ছেড়ে আমার আপনার পরপারে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বললেন, মালাকুল মউত তুমি একটু অপেক্ষা করো জিবরিল আসা পর্যন্ত। আল্লাহর নবী বিশ্বনবী কথা বলার সাথে সাথে জিবরিল এসে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, জিবরিল আমি নবী দুনিয়া ছেড়ে তো আমার আল্লাহর কাছে চলে যাব, কিন্তু একটা সবচেয়ে বড় কথা হলো আমার উম্মত গুলি তারা এতিম হয়ে যাবে, আমি নবী তাদের কার জিম্মাদারিতে রেখে যাব? আমার উম্মতের জিম্মাদারি কে দেবে? আল্লাহর নবী বিশ্বনবীর এই কথা শুনে জিবরিল চলে গেলেন। জিবরিল যায় বলেন, আল্লাহ তাআলা আপনার নবী বিশ্বনবী তিনি একটা কথা জিজ্ঞাসা করেছে, আপনার নবী চলে আসবে কিন্তু উম্মতের জিম্মাদারি কে হবে? সুবহানাল্লাহ যারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে শুনিয়ে দিলেন, জিবরিল আমার নবীর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ আমার নিজ হাতে দিয়ে দিলাম। আর আমার নবীকে বলে দিও, আমার নবী যেইভাবে তার দ্বীনটাকে প্রচার করেছে, কালেমার দাওয়াত পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছে, ওই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত চালু থাকবে, বন্ধ হবে না। তার উম্মতের আসবে কিয়ামত পর্যন্ত এই মহাগ্রন্থ কোরআন থেকে তারা জ্ঞান আহরণ করবে। আর এই জ্ঞান প্রচারের জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। জিবরিল তুমি আবার আমার নবীকে স্মরণ করিয়ে দাও। আমি কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন যে আমার এই মেহনতের কালেমা, আমার অক্লান্ত পরিশ্রম করা দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। রাসূল বিদায় নিল, সিদ্দিকিনরা সেই থাল ধরে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকিনরা তারা এই দিনের প্রচার কাজ করলেন, ঠিক পয়গম্বরদের মতো করেই প্রচার করলেন। সিদ্দিকিনরাও তো সারা জীবন দুনিয়ায় থাকবে না, কারণ প্রত্যেকের মৃত্যু হবে, কেউ জিন্দেগিতে থাকার জন্য আসে নাই। তারা বিদায় নিলেন, শহীদিনরা হাল ধরলেন, তারাও বিদায় নিয়ে চলে গেলেন। শেষ এই দিনের রাহবার হয়ে গেলেন তারা হলো সালিহিন। এই সালিহিন তো তারা হইল কামেল ওলি আল্লাহ। অনেক সময় অনেক মানুষ ওলি আল্লাহদেরকে মানতে চাই না, বিশ্বাস করতে চাই না, এরকম মানুষ পৃথিবীর সমাজে আছে, কলেও না আছে না নাই? কিন্তু যারা এগুলি করে তারা এখনো পর্যন্ত কোরআনটা আসলে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়বো, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজি তো করি আমরা। কোরআনের মধ্যে একটা আয়াতেও কি নামাজ শব্দ আছে? আল্লাহ কি বলেছেন? আকিমুস সালাত। আকিমুস সালাত, এই সালাত মানে হলো নামাজ। আবার আমরা রোজা করব, রোজা পরে কোন আয়াত নাজিল হয়নি, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সিয়াম। সুবহানাল্লাহ জোরে বলুন। এই সিয়াম, রোজাকে আল্লাহ সিয়াম বলে ডেকেছেন। আর যারা কামেল ওলি আল্লাহ পীর, ওই পীরদেরকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন বলে কোরআনের ভাষায় ডেকেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে বহি এসে গেল। পয়গম্বর তো মহা খুশি, আমি নবী একদিন থাকবো না, কিন্তু এই মুজিজা থাকবে। আর এই মুজিজার বাণী প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 13 শ্রেণীকে নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য কালাম পাকের অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে হুঁশিয়ার করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কোন ঈমানদারের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে ওই মানুষ কখনো আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। ওই ঈমানদার আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলবে না, ঈমানদার আল্লাহর ভয় থাকলে ওজনে কম দেবে না। ঠিক না বে ঠিক? সে যেখানে যে অবস্থায় যাবে না কেন, আল্লাহর শরম যদি তার মধ্যে থাকে, মানুষের সাথে ধোঁকাবাজি করবে না, মিথ্যা বলবে না, অন্যের হক নষ্ট করবে না। সব সময় সে চিন্তা করবে, আল্লাহ আমি আজ আছি, কাল জগতে নাই, কারণ কখন আমার মৃত্যু এসে যেতে পারে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা মৃত্যুটা স্মরণ করিয়ে তিনি একটা সুন্দর শেরটা তিনি আগে বলে দিলেন, যে শেরটা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, অন্যান্য তাফসিরের মধ্যে পাওয়া যায়। সূরা আসরের তাফসির করতে গিয়ে এই শেরটা সেখানে পড়া হয়েছে। আগামী मौत से
कोई बशर नहीं सामान साओ बरस का हाई कल के खबर नहीं ও দুনিয়ার মানুষ তুমি যতই গাড়ি বানাও বাড়ি বানাও কোটি কোটি টাকার মালিক হও না কেন 100 বছরের জন্য সব রেডি করেছো মওজুদ করেছো কিন্তু আগামী কাল তোমার মৃত্যু হবে এই খবর তোমার জানা নাই এইজন্য যারা আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয় তারা মানুষদেরকে ইসলাহ করার জন্য পবিত্র করার জন্য আজকে তারা শত চেষ্টা করে বিশ্বের মানুষদেরকে ডাক দিয়েছেন হে বিশ্বের মানুষ এক আল্লাহর গোলামি করো আর এক আল্লাহর প্রশংসা করো তার কাছে মাথাটা নুইয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামেল ওলি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সংশোধন করার জন্য শেষ জামানায় ডাক দিলেন হে বিশ্বের মানুষ ঈমান আনো আর আল্লাহর গোলামি করো বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আর তোমার ওই কলবটাকে পরিষ্কার করো কলবটাকে পরিশুদ্ধ করার জন্য যদি তুমি কলবটাকে পরিষ্কার রাখতে চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে নামাজের পরে সবচাইতে স্মরণ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ বলবেন না যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে ওই মানুষটা এত দামি হবে যেই দামি হয়ে গেল রমজানুল মুবারক মাস সুবহানাল্লাহ বলেন যেমন রমজানের নিজস্ব কোনো দাম নেই কোনো বরকত নেই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজানের মধ্যে আল্লাহ এত বরকত এত ফজিলত দিয়ে দিয়েছে আল্লাহ যেই মানুষের জন্য কোরআন নাজিল করেছে ওই মানুষ যদি কোরআনের তেলাওয়াতকারী হয়ে যায় কোরআনের হক অনুযায়ী যদি আমলকারী হয়ে যায় ওই মানুষটার দুনিয়া তো দামি হয়ে যাবে পরকালে আখিরাতের জিন্দেগিতে ওই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কালাম পাক থেকে তেলাওয়াতের ওজিফা দিলেন অনেকে আমরা ওজিফা বুঝি না ওজিফা কারে বলে অনেকে মনে করে কালাম পাক তেলাওয়াত করব আবার ওজিফা পড়ব তার মানে কি ওজিফাকে ওই জিনিসটাকে বলা হয় যেই জিনিসটা নিয়মিত আমল করা হয় সেইটাকে ওজিফা বলা হয় সুবহানাল্লাহ বলবেন না ওজিফা হলো আল্লাহর কোরআন কোরআনের কাছে আসলে মানুষ কেন দামি হয়ে যাবে কারণ কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তার দামি বানিয়ে দেবেন আর ফজিলত ওই ব্যক্তির উপরে আল্লাহ এত নেকি হয়ে যাবে আল্লাহ কালাম পাকের মধ্যে কিছু সূরা নাজিল করেছেন বহুত মর্যাদা দিয়ে আল্লাহ নিজেই পরিষ্কার করে বুঝিয়ে দিলেন ওয়ালাকাদ আতাইনা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম আল্লাহ স্বয়ং নিজে বলছেন আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নিজে বলছেন আমি মহা কোরআন দান করেছি এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো সে জানো গোটা 30 পারা কালাম পাকের নূর হাসিল করে নিল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন আমি 50 বছর কালামের তাফসীরের ক্লাস নিয়েছি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এত গুণ বর্ণনা করেছে এত ফজিলতের কথা বর্ণনা করেছে আমি ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারি নাই কত বছর 50 বছর গবেষণা করে সূরা ফাতিহা শেষ করতে পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কালামের মুজিজার ব্যাপারে আরো গ্যারান্টি দিয়ে বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন কালাম পাক দিয়েছি এমন নূর তোমাদের মাঝে দিয়েছি যেই কালাম পাকটা যদি তোমরা লেখার মনস্থ করো আমার এই নূর যদি তোমরা লেখার নিয়ত করে নাও আমি 7 সমুদ্র 13 নদী যত পানি দান করেছি ওই রকমের আরো পানি যদি বানাবার শক্তি থাকে সেটাও বানাও সমস্ত পানিগুলি কালি বানিয়ে নাও যত গাছপালা তরুলতা আমি আল্লাহ তো সৃষ্টি করে দিয়েছি সবগুলি কেটে কেটে কলম বানাও কলম আর কালি শেষ হয়ে যাবে আমি আল্লাহর বাণী লিখে তোমরা শেষ করতে পারবা না এই জন্য মানুষকে পবিত্র বানাবার জন্য আল্লাহ রাসূল যে মেহনত করেছিলেন আল্লাহ
স্বয়ং নিজে বলেন আমার রাসূলের পরে ওই মেহনত করবে সিদ্দিকিনরা বিদায় নেবে, তারপরে মেহনত করবে শহীদিনরা, তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত আমার সাদিকিন সালেহিন কামেল ওলি আল্লাহরা তারা মেহনত করে বিশ্বের মানুষদেরকে পবিত্র করবে। আর যারা সেই ডাকে সাড়া দেবে সেই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ নেককার মুমিন হয়ে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কাছে যাওয়ার ব্যাপারেও দলিল দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন কেমন ওলি আল্লাহর কাছে তুমি যাবা, কোন আমার বন্ধুকে তুমি পীর মনে করবা। আল্লাহ পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিলেন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ স্বয়ং নিজে বলছেন তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত তারা, যারা এই দ্বীনের দাওয়াত দেবে, দ্বীন প্রচার করবে, মানুষদেরকে অন্ধকার থেকে নূরের মধ্যে ডাক দেবে, মানুষদেরকে পবিত্র করবে, তাদের হাতে কালামের বাণী তুলে দিয়ে মানুষদেরকে ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কালাম পাকের জ্ঞান হিকমত পূর্ণ জ্ঞান দিয়ে মানুষদেরকে পবিত্র বানাবে। এর বিনিময় কোনো মানুষের কাছ থেকে সাহায্য নেবে না, টাকা পয়সা যাবে না, তাদের কাছ থেকে সালামি কদম মুসি কিছুই গ্রহণ করবে না। কারণ 1,24,000 পয়গম্বরের বিনিময় কিছু নেন নাই, সাহাবে কেরাম নেন নাই, সিদ্দিকিনরা নেন নাই, শহীদিনরা নেন নাই। যারা কামেল ওলি আল্লাহ হবে বিনা পয়সায় ইসলামটাকে মানুষের দ্বারে পৌঁছায় দিয়ে মানুষদেরকে পবিত্র বানাবে। একটু চোখ লাগাও, বাগবাড়ি মানিক দাঁড়ায় ফকরি হুজরাও কায়েম করেছেন জামানার মুজাদ্দিদ আরিফ বিল্লাহর বাদশা, যার নামটা বিশ্বকোষে উল্লেখিত, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কান আঞ্জুমান প্রতিষ্ঠা করলেন। আর হেডলাইনে লিখে দিলেন, বিনা পয়সায় দ্বীন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুবহানাল্লাহ বলবেন না? যারা এর কাছে আসবে ওই মানুষের দুঃখ দুর্দশা অভাব অনটন সব আল্লাহ বিদায় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আমরা তো বুঝি না, জামানার মুজাদ্দিদ যে কথাগুলি বলেছেন সব কথা আল্লাহ। এই নূর যদি তুমি পাইতে চাও, প্রকৃত যদি আল্লাহর বন্ধু তুমি হতে চাও, তাহলে যেই আমলের কথাগুলি বলা হয়েছে ওইগুলি কবুলিয়াত হবার শর্ত হলো হালাল রুজি রুটি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামানার কুতুবারি বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে তিনি বলে দিলেন, হে বিশ্বের মানুষ, তুমি সুদ মুক্ত জীবন তৈরি করো, সুদকে লাঠি দিয়ে বিদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওইটাকে তুমি রুজি রুটি মনে করো না, ওইটাকে তোমার সম্পদ মনে করো না। আল্লাহ রাসূল বলেছেন সুদ মানুষকে ধ্বংস করে আর যাকাত সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। আর এর সার্টিফিকেট দেখেন, সুদ গরিবেরা দেয়, বড় লোকে খায়। কথা বলেন না কেন? সোনামণিরা রাগ করেন না, একটু বিবেক খানান। গরিবেরা সুদ দেয়, বড় লোকে খায়, আর বড় লোকে যাকাত দেয়, গরিবে খায়। তাহলে গরিব মানুষ খায় হালাল আর সুদ হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুদ হারাম। হারাম হারাম কেমন হারাম? যে ব্যক্তি সুদের মধ্যে লেগে গেল সে যেন বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনার মধ্যে লেগে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের সবচাইতে ছোট গুনাহ আমি শেষের দিকে নিয়ে আনছি। সুদের সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, বিবেক খাটাও, জ্ঞান খাটাও। কেন হালাল আর হারামের মধ্যে মিশ্রণ করে দুনিয়ায় চলতে হবে? কেন হারামের পয়সা দিয়ে বাড়ি বানাতে হবে? অনেক মানুষ দেখবেন হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি বানায়। কথা বলেন না কেন? তাহলে এই বাড়ি তুমি যে বানাইলা, এই বাড়ি নিয়ে তো কবরে যাইতে পারবা না, ঠিক না বেঠিক? একটু মরে দেখো, সব দুনিয়া ছুঁয়ে এতিমের মতো চলে যেতে হবে। 3 টুকরা সাদা কাপড় ছাড়া সঙ্গে আর কিছু দেবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর।
উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। দুঃসারটা দিন রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ঠিক না বেঠি? আমি আপনি যে অবৈধ পথে গাড়ি বানাবো, বাড়ি বানাবো, সম্পদের মালিক হব, সব আমার খালি হাতে চলে যেতে হবে। আপনজন যেই হোক না কেন, ছেলে বলেন, স্ত্রী বলেন, বাপ বলেন, মা বলেন, দুদিন নাই 3 দিন একটু আফসোস করবে, তারপরে সব চলবে। তুমি এত বড় দোকানের মালিক, তোমার দোকান বন্ধ হবে না। দোকান চলবে, অফিস চলবে, মিল কল কারখানা চলবে, শুধু চলবে না, নিজেই চলে যেতে হবে খালি হাতে। ঠিক না বেঠিক? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকলেন, হে বিশ্বের মানুষ, তোমার ওই মনটাকে তুমি রুজু করো, তুমি আত্মাটাকে পবিত্র করো, তুমি নেক আত্মা তৈরি করো। তাই কি বললেন? তুমি সুদ মুক্ত জীবন তৈরি করো, হারামের দিকে তুমি যেও না, কারণ তোমার বেমার হবে, তুমি নিজে বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন সুদের পরিণাম হলো ভিক্ষুক। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আমি আপনি যতই গাড়ি গাড়ি আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যত কিছু করি না কেন, যদি হালাল না হয় আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে কবুল হবে না। তাই শ্রেষ্ঠ মুজাদ্দিদ জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, 3 নম্বরের শর্ত হুঁশিয়ার করে দিলেন, তুমি হারাম থেকে বাঁচো, সুদমুক্ত জীবন তৈরি করো। কারণ আল্লাহ রসুলকেই তো স্পষ্ট করে বলে দিলেন, কিন্তু যেই রসুলের আমল নামায় জিন্দেগিতে গুনার বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে বলার উদ্দেশ্য হলো এইটাকে ভয়াবহ জানানোর জন্য, এইটার গুরুত্ব জানানোর জন্য আল্লাহ রসুলকে ডাক দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূল, তুমি হালাল খাও, আমলে সালেহ করো। এইটাই যতক্ষণ পর্যন্ত আমি আপনি তৈরি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার তাসবিহ তাহলিল, যতই দানকারী হই না কেন, আল্লাহ বলছে নহি নহি, ও কবুল হবে না, ও কবুল হবে না। এই জন্য আল্লাহর ওলিরা তারা পবিত্র বানাবার জন্য যেই কথাগুলি বলে, ওই কথা হলো আমার আল্লাহ, আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন। 4th নম্বরে বলে দিলেন সাধ্যমতো তাকওয়া পরহেজগারি। এটাই আমার শেষ কথা। এই সাধ্যমতো তাকওয়া মানে কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া হলো আল্লাহর ভয়। যে যত আল্লাহর উপরে ভয় করতে পেরেছে, সে তত মুমিন হয়ে গিয়েছে। আর ওই মুমিনের জন্য সর্বাবস্থায় সর্বক্ষণে সাহায্য করার মালিক হলো আমার আল্লাহ। সে যে অবস্থায় থাকুক না কেন, কে সাহায্য করবে? তার কোনো ভয় ডর, কোনো চিন্তা ফিকির, কোনো কিছু লাগবে না। কারণ সর্বাবস্থায় যদি আল্লাহই তার সাথী হয়, সাহায্যকারী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাও তো কালাম পাকের মধ্যেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিনের জন্য সাহায্য করা সর্বাবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। তাহলে মুমিন যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, না হবে তার রিজিকের ভয়, না হবে তার দুনিয়ার কোনো কর্মের ভয়, সকল জিম্মাদার যদি আল্লাহ নাই, কোনো অসুবিধা হয়? সুবহানাল্লাহ বলবেন না?
তুমি যতই চেষ্টা করো না কেন তুমি রুজি রুটি নিজে বানাইতে পারবা না। একটা চিন্তা করেন, মাঠে কৃষক ধান বনে কিনা বলেন, ওর যদি বেশি ক্ষুধা লাগে, বেশি অভাব হয়, ও যদি মনে করে 3 মাস পরে পাবো, যাক 2 মাসের ভিতরে আমি কেটে বাড়ি আনি, আমি ফসল পাবো, পেরেছে পর্যন্ত কেউ? কারণ ও ধানের মধ্য থেকে, গাছের মধ্য থেকে ফসল ফলিয়ে দেয় আমার আল্লাহ। একটা ধানের মধ্যে যদি দানা না হয়, সিটা হয়, আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আবিষ্কার করে ওষুধ স্প্রে করে ওর মধ্যে দানা আনতে পারে নাই। তাহলে রুজি রুটির মালিক কে? কথা বলেন কে? তুমি যতই বাহাদুরি করো না কেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। যদি না হতো গাছতলার 10 তলার মালিক হতো না, ঠিক না বেঠিক? কেউ 10 তলার মালিক, কেউ গাছতলার মালিক। এগুলি সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কিয়ামতের দিন সকল নিয়ামতগুলি সেদিন তুলে ধরবে, আর সূরা রহমান পড়ে পড়ে বান্দারে জিজ্ঞেস করবে আর বলবে, ফাবিআইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাযিবান, বান্দা আমি কত নিয়ামত তোরে দিয়েছিলাম, আজকে কোনটা অস্বীকার করবি? সেদিন কোন উপায় থাকবে না, সব আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে, আর বান্দার সকল আমলনামা আল্লাহ নিজ হাতে তাকে দেখাবে, চোখে দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝে দেখাতে পারবে না? আল্লাহ দেখাতে পারবে না? দুনিয়ার একটা মানুষ এই সামান্য ক্ষুদ্র জ্ঞানের মালিক হয়ে যদি একটা সিপের মধ্যে গোটা পৃথিবী যদি সে লটকাইয়ে নিয়ে আসতে পারে, পৃথিবী যদি দেখিয়ে দিতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম জ্ঞানের মালিক। আল্লাহ বলছেন, আমি কত বড় জ্ঞানের মালিক, তোমার নিজের দিকে তুমি একটু ভেবে দেখো, তোমার নিজের দিকে একটু চিন্তা করে দেখো। আমি আল্লাহ তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছিলাম, সবল করে দিয়েছে আমি আল্লাহ, তুমি নিজে নিজে হইতে পারোনি। তোমার জবানের ভাষা ছিল না, এই ভাষা দিয়েছে আমি আল্লাহ। কেন আমার গোলামি করবে না? কেন শুকরগুজারি করবে না? আমি আল্লাহ যদি তোমার ভাষাটা বেরেক রেখে দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তারের জন্ম হয়নি যে সে ভাষা ফুটিয়ে দিতে পারে। কথা বলুন না কেন? কথা বলুন না কেন? তোমার ওই পাশের মানুষটা দেখো, সে জবান দিয়ে কথা বলতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন, আমি যদি খুলে না দিই, পৃথিবীর কোন ডক্টর, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারের কাছে এমন মেশিন নেই যে কানের তালা খুলে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি তোর 2টা চোখ দিয়েছি, এই 2টা চোখ যদি আমি আল্লাহ বেরেক করে দিতাম, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা ছিল না নতুন চোখ বসিয়ে দিতে পারবে কি? ওই একটা পাথরের চোখ ওই জায়গায় লাগিয়ে দেবে, মনে হবে চোখ আছে, অথচ দেখতে। কথা, অনেক মানুষ ভদ্র সাজার জন্য দেখবেন ওই পাথরের চোখ বসায়, কিন্তু সে দেখতে। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন, আমি যদি তোরে ন্যাংরা বানিয়ে দিই, কেউ শক্ত করে দিতে পারবে না, ও ন্যাংরা থেকে শক্ত করে দিতে পারে আমি আল্লাহ। আল্লাহ অন্ধকেও চক্ষু দান করে দিতে পারে। কথা বলেন না কেন? অন্ধ হয়ে গিয়েছে মানুষ, আল্লাহ এক একটা ওসিলা দিয়ে ওই বান্দাকে চক্ষু দান করে দিতে পারে। কেন? আল্লাহ তাআলার মনোনীত বান্দাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, তাদের দুয়ার বরকত হয়ে যায়, তাদের ছোঁয়া লেগে আল্লাহ অন্তকেও ভালো করে দিয়েছেন এই সমাজে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ইতিহাস জানেন, কথা বাড়ালে বেশি হয়ে যাবে, রাত 10টা বেজে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর মনোনীত বন্ধু ছিলেন, পয়গম্বর ছিলেন। তার বাবা কেঁদে কেঁদে চোখ 2টা বন্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম যখন শুনলেন যে আমার আব্বা চোখ 2টা বন্ধ হয়ে গিয়েছে, নিজের গায়ের জামাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জামা দিয়ে দিয়ে বললেন, যাও আমার আব্বার মুখের উপরে আমার জামার ছোঁয়াটা লাগিয়ে দিল। যখনই ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে এসেছেন, পয়গম্বরের কাছে তখনও যায়নি, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। দূর থেকেই তিনি পরিষ্কার বলছে যে সত্যি আজকে আমি একটা ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে, দীর্ঘদিন পরে আমার মনে হচ্ছে আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকের কাছে আসছে, কারণ ইউসুফ ছিল আল্লাহর মনোনীত বান্দা, যাদের প্রতি আল্লাহ রাজি আর খুশি, তারা যদি ডাক দেয় আল্লাহ শুনতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের যাওয়ার ছোঁয়া লেগে ইউসুফ আলাইহিস সালামের পিতার চোখ ভালো হয়ে গেল। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার দিক থেকে আল্লাহ পরিষ্কার বলেছে, কোথায় ইউসুফ আর কোথায় আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল দিক থেকে তিনি মর্যাদার শ্রেষ্ঠ, সকল দিক থেকে তিনি দামি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরিষ্কার বলেছিলেন যে, এই দুনিয়ার মানুষ, তোমরা রাসূলকে চিনতে পারোনি, তোমরা রাসূলকে এখনো দেখোনি। ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই জামানার মহিলারা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন ঘটনা, বলার উদ্দেশ্য বোঝাবার জন্য, কারণ
ইউসুফের প্রতি আসক্ত যে কেমন মায়া, কেমন ভালোবাসা, কেমন প্রেম জুলাইখা বোঝানোর জন্য ওই জামানার নারীদেরকে ডেকে এনে তারা একটা অনুষ্ঠানে বসিয়ে দিলেন, প্রত্যেকের হাতে একটা করে কমলা আর একটা করে চাকু দিয়েছে, আর সেই স্টেজে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এনে বসিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের আসার সাথে সাথে হুকুম হলো তোমাদের ফল কেটে এবার খেতে হবে। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে ওই চোখের চমক লেগে গেছে, হাতের দিকে আর খেয়াল নেই, ফল কাটার হুকুম, ফল কাটছে, ফল কেটে হাত কেটে ফেলেছে, তবু তারা ব্যথা অনুভব করেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওই জামানার মহিলারা ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল, আর ওই জামানার মহিলারা যদি আমার বিশ্ব নবীকে দেখতো, হাতের আঙ্গুল নয়, হাত কাটতে কাটতে কখন কলিজা কেটে যেত, ব্যথা অনুভব হতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর সেই রাসূলের ছোঁয়াতে যদি কেউ লেগে যায়, ওইটাকে দামি আল্লাহ বানিয়ে দেয়, যেমন মরা খেজুর গাছের মধ্যে আল্লাহ রূহ দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর পরশের কোন জিনিস যদি কোন জিনিসের পরশে লাগে, সেই জিনিসটা কি হয়? নূর হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাই এমন একটা শ্রেষ্ঠ দরবারের কথা আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, সেই দরবারে নবীর পরশের ছোঁয়ার জিনিস সংরক্ষিত রয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? যেই মুবারক পাথরে কালেমা পড়েছিলেন, সেটা এখন খুঁজে পাওয়া যায় বাগমারি মানিকতলায়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল পেট মুবারকে ক্ষুধার সময় তিনি পাথর বেঁধে রাখতেন, সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছেন, তবু উম্মতের কাছে হাত পাতি নিয়ে আজকে আমার সাহায্য দাও, খাবার দাও। কি রাসূল ছিলেন আমাদের! সেই রাসূলের উত্তরসূরি সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে এই বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য আজকে বাগবাড়ি মানিকতলায় তিনি একটা ছোট্ট ফকিরি হুজরা মারক কায়েম করলেন বিনা পয়সায়, সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই দরবারটা কেন তো দামি, এই হাক্কানি আঞ্জুমান এই দরবারটাকে কেন এত দামি হয়ে গেছে? কারণ এই দরবারের মূলনীতি হলো মহাগ্রন্থ আল কোরআন, জোরে বলেন না সুবহানাল্লাহ? কারণ বিশ্বের মানুষ এই কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারবে না, গ্যারান্টি দিয়ে রেখেছেন কে? জোরে বলেন কে? কোন মানুষ যদি কোরআন নিভাবার চেষ্টা করে, সে ব্যর্থ হবে, নিভাইতে পারবে না। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে অবিশ্বাসীরা, তোমরা মনে করছো মুখের ফু দিয়ে আমার কালাম দুনিয়া থেকে নিভিয়ে দেবে, না না না, পারবা না। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইলেকট্রিক বাতি জ্বলছে, যত মানুষ এখানে আসছে যদি ফু লাগায়, নিভানো যাবে নাকি? সারা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে যদি বাতির গায়ে ফু লাগায়, নিভানো যাবে না। কারণ ওর একটা নির্দিষ্ট সুইচ আছে। এই মহাগ্রন্থ আল কোরআনের বাড়ি ঘর হলো লাউহে মাহফুজে। আর আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ মনে করেছো আমি কোরআন নাজিল করে মনে হয় ছেড়ে দিয়েছি, না, আল্লাহ পরিষ্কার করে শুনিয়ে দিলেন, নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতে রেখেছি। যারা কোরআনের কাছে আসবে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ হয়ে যাবে, ওই মানুষগুলি সব জান্নাতি মানুষ হয়ে যাবে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুলতান গাছ রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ নম্বরে বলেন, সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করো। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি তোমার লেগে যায়, ওই মানুষটা কখনো মিথ্যা বলবে না, আল্লাহর ভয় হয়ে গেলে চুরি করবে না, ওই মানুষটা কখনো জিনা ব্যভিচারিতে যাবে না, ওই মানুষটা কখনো সুদের সংস্পর্শে যাবে না, ওই মানুষ অন্যের হক নষ্ট করবে না। কারণ নিজে সবসময় যদি আল্লাহর ভয় থাকে, মন থেকে তার বেরিয়ে আসবে, আল্লাহ আমি এখন আছি, মুহূর্তের সময় বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে কি জন্য আমার সম্পদের দরকার? কেন আমার বাড়ির দরকার, গাড়ির দরকার? এত হালাল হারাম সংমিশ্রণ করে সম্পদের মালিক হয়ে
হয়ে কোনো লাভ নেই। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ, সেই দিনের দিকে তাকাও, তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাজে আসবে না। ওই সম্পদ তখনই কাজে লাগবে ওই সম্পদটা যদি দিনের পথে তুমি ব্যয় করো, সত্য পথে যদি খরচ করো। ওই সম্পদের কথা জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ সাবর শিমপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার পাক জবানে বাগমারি পার্কের ময়দানে বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমার ওই সম্পদটা এমন জায়গায় জমা দাও তার দুনিয়ার কোন চোর ডাকাতে লুটে নিতে পারবে না। কাজেই তোমার ওই সম্পদ দিনের পথে খরচ করো, ব্যয় করো, কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খোলাম কালাম বুকের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, তোমার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়। সুবি মুফতাদান গাছে রহমাতুল্লাহ আলাইহি সকল কিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে গেলেন। বিশ্বের মানুষ, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। এই জন্য আজকে যারা আমরা এই দোয়ার অনুষ্ঠানে ওয়ারসিকুল মজলিসে এসেছি, এই বাড়ির একজন মহামূল্যবান একজন ব্যক্তি ছিলেন আমার ভাইজানের আম্মা জান। কিছুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা বাবা হলো সবচেয়ে দামি সম্পদ। মা বাবা এত দামি সম্পদ, আল্লাহ নিজে বলছেন যে তুমি আমার গোলামি করো, আমার হুকুম মানো, তোমার মা বাবার গোলামি করো, তার হুকুম মানো, মা বাবাকে বেশি বেশি করে খেদমত করো। খবরদার তোমার ওই মা বাবা যেন এক জাররা পরিমাণ তোমার প্রতি কোন শব্দ ব্যবহার না করে, তোমার প্রতি যেন জাররা পরিমাণ রাগ না করে। তুমি যদি তোমার ওই মার কাছ থেকে মাপ না নিতে পারো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন তুমি যদি কাবার ইমাম হও তবু তোমার কোনো নাজাত হবে না। আল্লাহু আকবার। এই জন্য সেই মা বাবার হক আদায় করার জন্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সন্তানের উপরে নোটিশ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হয়েছে। আল্লাহ স্বয়ং বলেছেন ওয়াকাদা রাব্বুকাল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সম্মান করো, তার কথা মতো তোমার জীবন জিন্দেগিটা চালাও। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা বাবা যদি মুশরিকা হয়, দিন যদি না মানে, ইসলাম যদি না মানে, তারপরও তোমার মা বাবার সাথে তুমি অসৎ আচরণ ব্যবহার করতে পারবে না। ইসলাম তাকে কি মর্যাদা দিয়েছেন মা বাবার। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা বাবা যদি দিন নাও মানে, তবু তোমার মা বাবার খাবার বন্ধ করতে পারবা না, ঘর থেকে নামাই দিতে পারবা না। তাদের খাবার দাও, থাকার ব্যবস্থা করে দাও, চিকিৎসার ব্যবস্থা করো, তবু মা বাবার উপরে চোখ রাঙাইতে পারবা না। ইসলাম কি দেখেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সেই মা বাবার পেট থেকেই দুনিয়ায় নিয়ে এসেছেন। এই মা বাবার ঋণ আমরা কেউ শোধ করার মতো মানুষ হইতে পারি নাই। তাই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামেল ওলি আল্লাহ হযরত মাওলানা সুবি মুফতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক এমন একটা দরবার প্রতিষ্ঠা করে ওয়ারসিকুলের পথ জারি করে দিয়েছেন যে প্রত্যেকদিন একটা বান্দা শুধু আমল করবে আর 24 ঘন্টার মধ্যে 8 খতম কালাম পাকের নেকি তার সকল মা বাবা সকল পূর্বপুরুষের উপরে বিনা দ্বিধায় সওয়াব রিসানি করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামান্য 3 মিনিটের ওজিফা যে পড়বে সে কোটি কোটি নেকি তার মা বাবা পূর্বপুরুষ तमाम পৃথিবী কুল কায়নাতের উপরে দোয়া বকশাবে। আর এই সন্তানের মা বাবার ঋণ তখনই শোধ হবে যখন সন্তান তার মা বাবার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের হাতটা কবুল করে নিয়ে মা বাবার যদি জিন্দেগিতে কোনো অন্যায় থাকে, গুনাহ থাকে, সন্তানের ওসিলায় আল্লাহ মাফ করে মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই সেই দরবার প্রতিষ্ঠা করেছেন শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুবি মুফতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা সেই ওয়ারসিকুল মজলিসে এসেছি। আমি অনেক কথায় আলোচনা অনেক লম্বা করে ফেলেছি। আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আপনাদের কাছে একটাই দোয়া প্রার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুদিন হায়াতের জিন্দেগিতে রেখেছেন আমার 5 কামেল মুর্শিদের নকশে কদম মোবারকে যেন চলতে পারি। আমাদের প্রত্যেকের সেই তামান্না থাকবে আল্লাহ তোমার ওলিদের পথ নির্দেশ যেন মেনে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিকটা দাও। আর আল্লাহ তৌফিক না দিলে আমরা কেউ নামাজ বলেন, রোজা বলেন, কোনোটাই করা কিন্তু সম্ভব
সম্ভব হবে না। যদি আল্লাহ রাজি খুশি থাকে সব করা আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য আমার সম্মানিত ভাইজান রয়েছেন, আমি বসে রেখে অনেক বেয়াদবি আলোচনা করে ফেলেছি, মুরব্বীরা আছেন। এই জন্য এই ওরসিকুল মজলিসটা হলো খুব একটা নিয়ামতের মজলিস। একটা কথা, শেষ কথা বলি, আজকে যারা নতুন মানুষ এই মজলিসে বসেছেন, আমাদের সাথে শুনে শুনে ওজিফায় শামিল হবেন, না জানি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। আমার মুর্শিদ কি বললেন? আল্লাহর ওলিরা যা বলে কথা কিন্তু আল্লাহ, এরা কখনো মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাম পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করতেই থাকবে, দোয়া চাওয়া লাগবে না। ইলাহি রহমত জিয়াদা করো, যিনি এই ওজিফা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। একদিন পড়েছি, মৃত্যু হয়ে যাইতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে আমার আপনার? কথা বলেন না কেন? কিন্তু অগণিত পীর ভাই পীর বোন 26টা ভাষার হল পৃথিবীব্যাপী এই হাক্কানি আঞ্জুমানের ছায়া তলে যোগদান করেছে। এই ওজিফা, এই নামাজ সব আমল করছে একজন আরেকজনের অসাক্ষাতে। 24টা ঘন্টা নদীর পানির স্রোতের মতো দোয়া চলছে। জোরে বলুন সুবহান। এই জন্য আমরা যদি এই দরবারের সাথে সম্পর্ক রাখতে পারি, বেশক আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতে মুক্তির ফয়সালা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হাক্কানি আঞ্জুমানের ছায়াতলে এসে কামেল মুর্শিদের নকশ কদম মুবারকে চলার তৌফিকটা দান করুক। আর আমি আরো দাওয়াত দিচ্ছি, আপনাদের বাড়ির কাছেই বাগবাড়ি মানিকতলা ওলি আল্লাহ কি আছে আর দরবারটা কি আছে, আপনারা যাবেন, এক নজর দেখে আসবেন। যার চেহারা তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে নবীর আদর্শের কথা স্মরণ হয়, সেই মানুষটা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি সব দোয়া ফেরত দিতে পারি। যারা আমার জন্য শ্রম দিয়েছেন, আমার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমার তাসবিহ তাহলিল পাঠ করে করে যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বন্ধুর দোয়া কখনো ফেরত দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা যেন তার শেষ জামানায় নায়েবে নবীর সোহবতে থেকে জীবনটাকে শেষ করার তৌফিকটা দান করে। আমিন, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।